নমস্কার। আবার কবিতা পাঠের ক্লাসে এসেছি। এখন কবিতা পড়ব প্রীতম বসাকের অন্যের স্বরলিপি। অন্যের স্বরলিপি এই শিরোনামে তাঁর 5টি কবিতা রয়েছে। কবির নাম প্রীতম বসাক। 1 নম্বর। অতিবৃষ্টির বকুলে ভিজে যাচ্ছে গাছেদের বাক্যবিন্যাস, আর মুখ নরম করে বসে আছে মায়েদের স্বাস্থ্য। পয়মন্ত জোগাড় করতে বেরিয়ে পড়েছে দুঃখ সকল। দেখো, পাখিরাও জানে শস্য দিয়েই ঘেরা এই শরীর, তারা কেউ বদল করে না কর্তব্যের ডানা। হে ফুরিয়ে যাওয়া অনন্ত দ্রাঘিমার জীবন লিখো তবে। হে ফুরিয়ে যাওয়া অনন্ত দ্রাঘিমার জীবন লিখো তবে। কাজের চিঠি আসুক মধুপুর থেকে, শ্রমিকের মেঘ থেকে অন্ন পড়ুক, অন্ন পড়ুক, অন্ন পড়ুক। 2 নম্বর। ঘর দিয়ে বেঁধে দিব এই দিনের ভিক্ষান্ন। শিশুর শুভেচ্ছা লেগে থাকবে জামার হাতলে। ভাতের গাঙে এসে বসবে মাননীয় জীবন। কিছুই প্রক্ষিপ্ত নয়, আংশিক নহে। গাছে গাছে অলংকার, গাছে গাছে রান্নাঘর। মানুষের হাঁ করা মুখে ডাকবাক্স কুসুমিত। চিঠি লিখছি আর বীজ ফাটার শব্দ অনুলিপি হচ্ছে। এবার তবে পবিত্র পোশাকে মুখোমুখি হব পরমের। অনন্তকে কাছে ডেকে বলবো, আমাদের অন্নভোগে তোমারও আমন্ত্রণ রইল। 3 নম্বর। পরমান্ন বেঁধে দাও তৈলাধার জলের সুবাস। আজ খুলে যাবে মাটির ধ্রুবপদ, সকালের চোখ ভরে আসবে শুশ্রূষায়। ওই তো আলোর সৌজন্যে নেমে যাচ্ছে লতা পাতার সন্তান। পাখিরা প্রণাম করা শেখালেন শস্য দেবীদের দরজায়। নত হয়ে কিভাবে চুম্বন করতে হয় নিসর্গকে। সারা দুপুর মেশিন চলেছে গাছপাড়ায়। তাঁতে লেগেছে নতুন ঘাম। সারা দুপুর মেশিন চলেছে গাছপাড়ায়, তাঁতে লেগেছে নতুন ঘাম। এখনই 2 হাতে কুজন নিয়ে ফিরে আসছে পিতা ও পুত্র। শ্রমের ছটায় তাদের ভাতের মতন ফর্সা দেখাচ্ছে। কবিতা পড়ছি প্রীতম বসাকের অন্যের স্বরলিপি। 4 নম্বর। দিনের শুরু এবং শেষে ভাতই আমার প্রিয় ভূমিরূপ। ধানের শরীরই সেই পট আমি যাতে মঙ্গল কাব্যের নরখণ্ড লিখেছি। আমরা প্রণতি জানাই সেই প্রথম সফলতাকে, যখন হাড়ির ভেতর মানুষের আশ্চর্য রূপকথা ফুটছিল। বেহুলা চলেছে নিজস্ব ভাষার সন্ধানে। দূর থেকে ভেসে আসছে শম্পা মাসুরির সুবার্তা। সেই গন্ধের শব্দ শুনে যখন প্রথম কাঁদল কমলা সুন্দরী, কেঁদে উঠল নদীমাতৃক সংকলন। আমি হাতা দিয়ে তুলে রাখলাম এই কাব্যগুণ, বসালাম প্রার্থনা বাক্যে অন্যের প্রবেশদ্বারে। 5 নম্বর।
ভাতের ধোঁয়াই হৃদরোগের শ্রেষ্ঠ চিকিৎসা। একদম 100% সঠিক কথা। তাই এই লাইনটা আমি আরেকবার পড়ব। ভাতের ধোঁয়ায় হৃদরোগের শ্রেষ্ঠ চিকিৎসা, এই কথা বলে বিলীন হলেন দেবী। স্বপ্নে পাওয়া এই ঔষধি, এই বিশল্যকরণী আমি ঘরে ঘরে চিদাকাশ পেতে দিই। বাত ফুটছে আর ঠাঁই অবচেতনের গায়ে হেলান দিয়ে ভাবছি কিভাবে দারিদ্র এত সহজ পাচ্য হতে পারে। কি যে হতো, আমি মাকে ভাত আর ভাতকে মাতৃভাষা বলে মনে করতাম। ওই যে অন্নদা উঠে আসছে নাকখানের ক্রোমোজোম ভেঙে, দুহাতে কাঁসার থালা, তাতে বুদ্ধ পূর্ণিমার চাঁদ। পাঠক কিছুতেই ধরতে পারছে না গরিবের ঘর থেকে এত অপূর্ব কি করে গড়িয়ে এসে ভিজিয়ে দিচ্ছে মাটির স্মৃতি ও আলেখ্য। এখন যে সময়ের মধ্যে আমরা রয়েছি, তাতে গরিবের ঘর থেকে এইভাবেই রাস রাস অপূর্বকে গড়িয়ে আসতে হবে, বা দৃপ্ত পায়ে হেঁটে আসতে হবে, বা দৌড়ে আসতে হবে, এবং গোটা দেশ সমস্ত মানুষকে ভিজিয়ে তুলতে হবে। তাদের সমস্ত সভ্যতার সকল আলেখ্যকে আবার নতুন করে লিখতে হবে। এ দায় কবির। প্রীতম বসাক প্রাথমিকভাবে সেই দায় হয়তো নিজের হাতে তুলে নিয়েছেন। কবিকে নমস্কার, আপনাদেরকেও নমস্কার।